ভোট শুরু হয়েছে 8টায়, এখন বাজে 10:30। 10:30 পর্যন্ত আপনাদের মিডিয়া অ্যাক্সেস ভিতরে দেওয়া হয় না। আপনারা তো এগ্রি যে মিডিয়া অ্যাক্সেস দেওয়া হয় নাই। দ্বিতীয়, একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে ঢুকে অবজার্ভ করছে তাদেরকে এখানে আটকে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। এখানে অভিযোগ আসছিল যে অন্য প্যানেলের অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের বিপরীতে ছাত্রদলকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। ওই অভিযোগ সকালবেলায় আসছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসে অভিযোগ দিয়ে গেছে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগ আসার পরও মিডিয়াকে অ্যাক্সেস না দেওয়া, ইভেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে অ্যাক্সেস না দেওয়া। এখন 10:30 বাজে, এতক্ষণ ধরে ভোট কাস্ট হলো, ভিতরে কি হয়েছে তাহলে? আমরা ধরে নিচ্ছি কোনো ধরনের অসঙ্গতি হতে পারে। পোলিং এজেন্ট নিয়ে আমরা অনেক আগে কনসার্ন জানিয়েছি, এখনো আমরা ব্যবস্থা দেখতে পাই না। এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত ব্যবস্থা নেয় নাই। এটা তো আগেও আপনারা দেখেছেন, প্রত্যেকটা বুথে লাইনে গিয়ে ছাত্রদলের প্রার্থীরা লিফলেট দিচ্ছে একদম ওই যে 100 মিটারের ভিতরে। এবং বলা হয়েছে বাইরের ওই যে কটা এন্ট্রি এক্সিট গেট আছে এখান দিয়ে ভোটারের বাইরে কেউ ঢুকতে পারবে না। অসংখ্য লোকজনকে দেখতে পাচ্ছি সেই দলকে বিলং করে যারা ঢুকতেছেন। তাহলে 2 ঘন্টা পরে কেন হবে? এটা তো অভিযোগটা 8টা বাজে আসছে, 8টার পরে আসছে। 2 ঘন্টা আপনি কি করছেন এখানে ভিতরে? তাহলে অভিযোগটা আসা লাগলো কেন? অভিযোগ আসলো কেন? প্রথমে তো এটা আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এখন ভবিষ্যতে এই যে অভিযোগ দিচ্ছেন পরবর্তী পদক্ষেপ? আমরা এখনো এইভাবে চলতে থাকলে তো মানে এটা খুবই অন্যদিকে মোড় নেবে। এজন্য আমরা এখনো কনসার্নগুলো ফর্মালি জানাচ্ছি, ফর্মালি ফিডব্যাকটা চাই এবং ওদেরকে ক্লিয়ার করতে হবে তখন এখানে কি করছে, অতিরিক্ত এজেন্ডা কি করছে, কেন ইন্ডিপেন্ডেন্ট অবজারভার ঢুকতে পারে নাই, কেন আপনারা ঢুকতে পারে, সাংবাদিকরা ঢুকতে পারে না। এটা ওনাদেরকে এই কেন্দ্রে যারা দায়িত্বরত তাদেরকে ক্লিয়ার করতে হবে।